আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। গতকাল 25 মে 2025 বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কাণ্ড ঘটে গেছে। বিশেষত সেটি হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের জন্য, এবং ঘটনাটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের একটু আগেই আরেকজন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি, যিনি 5ই আগস্টের পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রধান বিচারপতি হয়েছেন, সেই সৈয়দ রিফাত আহমেদ। তো তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার মধ্য দিয়ে যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সেটি হচ্ছে, বাংলাদেশে এর আগে কখনো কোনো প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী কিংবা তার সমপর্যায়ের পদে থাকা কোনো প্রধান উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেননি। এর আগে যতবার যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ঘটেছে, সেগুলো হলো কোনো অন্য ধরনের কোনো অনুষ্ঠানের স্থলে বা কোনো আয়োজনের মধ্যে। তো প্রধান বিচারপতি কি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সঙ্গে এইভাবে বিশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাতের কোনো নজির বাংলাদেশে আছে? আমি যে নজিরবিহীন বললাম, যদি কেউ বা কারো জানা থাকে যে এরকম ঘটনা ঘটেছে, সেটি একটু দয়া করে জানাবেন। আর যদি না হয় কারণটি এই কারণে বললাম যে আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি, এর আগে এরকম ঘটনা ঘটেনি। তাইলে কোন প্রেক্ষাপটে বর্তমান প্রধান বিচারপতি, তিনি প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি বা তার সঙ্গে প্রধান বিচারপতি দেখা করলেন? এই দেখা করা নিয়ে গতকালকে বিচার বিভাগে যেমন তোলপাড় ঘটে গেছে, একই সঙ্গে সারা দেশে বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত তাদেরও এক ধরনের বা তাদের মধ্যে রীতিমতো বিস্ময় সৃষ্টি হয়েছে। এখন আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান বিচারপতিকে ডেকে পাঠিয়েছেন। প্রধান বিচারপতি এর মধ্যে দেশের বাইরে ঘুরে এসেছেন, এর পরপরই তিনি প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে তার দপ্তরে গিয়ে দেখা করে এসেছেন। সেখানে কি আলোচনা হয়েছে, এটি সরকার কিংবা প্রধান বিচারপতির দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো কিছু প্রকাশ করা হয়নি, জানানো হয়নি। কিন্তু আমার একাধিক সোর্স জানিয়েছেন, মূলত সেখানে আলাপ হয়েছে এই যে বিএনপির যে নেতা ইশরাক হোসেন, তাকে মেয়র পদে বসানো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি নিয়ে মূলত প্রধান উপদেষ্টা তাকে, অর্থাৎ প্রধান বিচারপতিকে কিছু নির্দেশনা দিয়েছেন। একইভাবে জামাতের যে একজন নেতার মামলা, সেই মামলার আপিল বিভাগে যে আছে, সেটি কি হবে না হবে সেটি নিয়েও প্রধান উপদেষ্টা তাকে ব্রিফ করেছেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে মামলা, সেটিও আপিল বিভাগে আছে, সেটি নিয়েও ব্রিফ করেছেন। এখন কি ব্রিফ করেছেন আমি আগেই বলেছি যে বিস্তারিত কোনো কিছু এখনো জানা যায়নি।
এখন এই যেহেতু জানা যায়নি, যেহেতু বিষয়টি কোনো পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না, ফলে অনেকে অনেক ধরনের ধারণা পোষণ করছেন, অনেকে অনেক কিছু মনে করতেই পারেন এবং সেটি নিয়ে যে কেউ যার মতো মতামত দিতে পারেন। সুতরাং এই মতামত দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সামনের কয়েকদিন খুব বড় কিছু ঘটনা আপিল বিভাগে ঘটবে, হাইকোর্ট বিভাগে ঘটবে, এমনকি বিচারের অন্যান্য ক্ষেত্রেও ঘটবে বা এর প্রতিফলন দেখা যাবে। এই ক্ষেত্রে কেউ বলছেন যে বিএনপিকে চাপে রাখার জন্য আদালত কিছু ভূমিকা রাখবে, সেই ভূমিকাগুলোর প্রতিফলন খুব অচিরেই দেখা যাবে। পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে, এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে খুব শিগগিরই যে কিছু কার্যক্রম শুরু হবে, সেগুলোর ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে সবার মধ্যে ধারণা আসতেই পারে। কারণ এই যে আইন উপদেষ্টা, তিনি এর মধ্যে বলেছেন জোর দিয়ে যে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার এই সরকারের সময় শুরু হবে, এমনকি রায়ও ঘোষণা হবে। দেখুন, এই সরকার রায় কবে হবে, কিভাবে হবে, সেটিও তারা প্রকাশ্যে কিন্তু বলছেন যে এই সরকারের মধ্যেই হবে। তার মানে ধারণা করা বা অনুমান করা অন্যায় হবে না যে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কিভাবে রায় দেওয়া হবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়গুলো স্বাভাবিকভাবে প্রধান বিচারপতিকে তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন। মানে এই সরকার যে ছক করা আছে, সরকার যা যা বলবে, যেভাবে বলবে, বিচার বিভাগ বা এই প্রধান বিচারপতি সেগুলোই মেনটেন করবেন। জাস্ট উনি সেগুলো ওইখানে বাস্তবায়ন করবেন। তো যদি তাই হয় বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, আর সেই বিচার ব্যবস্থাকে যদি আওয়ামী লীগ বলি, শেখ হাসিনা বলি বা যে কোনো নাগরিক বলি, তারা যদি বা যে কোনো পক্ষ তারা যদি বলেন যে এই সরকারের আদিষ্ট হয়ে প্রধান বিচারপতি আদালত পরিচালনা করছেন, বিচার বিভাগ পরিচালনা করছেন, মোটেই অন্যায় হবে না। এখন বহির্বিশ্ব তো এই বিষয়গুলো দেখবে বা দেখছে, তারা কি এই বিষয়টি আমলে নেবে না? আমার তো বিশ্বাস তারা আমলে নেবে। এমনিতেই গত কয়েকদিন পর্যন্ত এই প্রধান উপদেষ্টাকে নিয়ে, তাদের পদত্যাগের নাটক নিয়ে, ড্রামা নিয়ে, কিংবা নানান কথাবার্তা, নানান যে আলোচনা আছে, গুঞ্জন আছে, এগুলোর মধ্যে এখন আবার চলছে নানানভাবে আন্দোলন, সচিবালয় আন্দোলন চলছে, বাইরে বিভিন্ন আন্দোলন চলছে। এই আন্দোলনের মধ্যে যে শোরগোল, তার অংশ হয়ে আছে সেনাবাহিনী। সেনাবাহিনী আজ ব্রিফ করে তারা কিছু ব্যাখ্যা দিয়েছে, তারা কিছু বলেছে। তো সব মিলেমিশে একটি ভুতুড়ে একটি অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করছে। এখন দেখার বিষয় যে সেটি কোথায় গিয়ে গড়ায়। এই যে নজিরবিহীনভাবে বাংলাদেশের বিচার বিভাগকে যে কলঙ্কিত করলো গতকাল 25 মে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর এবং প্রধান বিচারপতির দপ্তর, সেটির দায় পুরো বাংলাদেশকে বহন করতে হবে। এখন এর পরিণতি কোথায় কিভাবে হবে? আর এর আগেই, কয়েকদিন আগেই আমি বলেছি যে বিচার বিভাগে, বিশেষ করে এখন আপিল বিভাগে যারা আছেন, তারা সবাই, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কিভাবে বিএনপির সময়ে সবাই বিচারপতি হয়েছিলেন এবং আওয়ামী লীগের সময়ও পুরো সময় তারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করেছেন, সব ধরনের পদে ছিলেন, সব কিছুতে তারা অংশ নিয়েছেন। এখন তারা আবার এই সরকারে এসে এমন সব নজিরবিহীন কাণ্ডে যুক্ত হয়েছেন। তো বিচার বিভাগ কি আসলে আমাদের বিচার বিভাগ আছে? বিচার বিভাগের স্বাধীনতার কথা যারা বলছেন, তারা কোন মুখে এটিকে জাস্টিফাই করবেন? তো অপেক্ষা করুন, দেখুন কি হয়, কোন দিকে যায় পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।